হ্যালো বন্ধুগণ, আনারা বাকি কেমন আছেন? আপনারা দেখতে আছেন আমি সকালবেলায় আজকে আটটাম গেছি আরে দেখতে আছি আর ছাদের মধ্যে দীপ্ত লুচি হাতা এগুন উঠে রয়েছে। দীপ্ত লুচি হাতা এগুন যে শরীরে কি পরিমাণ ভালো আয় আন্না করে কি কমু, যদিও আমি নিজেও জানতাম না দীপ্ত লুচি হাতা এগুন শরীরে এত বালা। আমি নিজে প্রথম জানতাম হাঁচি একদিন আমি এরম ছাদের মধ্যে উঠছি আর দেই এগুন উড়ে রয়েছে আর আত্মন আবার নতুন কোনো হাতা দেখলে ভালো লাগে। আই হাতা এগারে ছবি তুলি গুগলে কি একখান কয় আই তো নামও হারিয়ে গেছি। ইয়ান চাপ দিছি আরে দেই ইয়ানের নাম দীপ্ত লুচি হাতা। বৈজ্ঞানিকও একখান কি নাম জানি আছে বন্ধুগণ, নাম কেন ফ্যাপরমিয়া কিছু একখান হইব, নাম কেন আর মনে নাই। এরপরে সার্চ দিলাম ইয়ান শরীরের কেমন উপকারিতা আছে। আই তো দেখি আর অবাক, একখান এরুমা সাথে ময়লা আবর্জনাযুক্ত জায়গার মধ্যে এত পুষ্টি উপাদান থাকতে আরে বন্ধুগণ আমি তো জীবনে ভাবতামও হারি না। এত শরীরের বালা এই ফাতার উপকারিতা আই আর কি কমু। আন্নের যদি ব্রেকআপের সমস্যা হয়, আন্নের যদি এমন হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা মানসিক অবসাদে ভুগ দিয়েছেন, এই ফাতা খাইলে আন্নের মাথা ঠান্ডা হয়ে যাব, আন্নে খিলখিল করে হাসবেন। কিনলে যে হাসবেন আন্নে নিজেও জানতেন না, কিন্তু আন্নে হাসবেন, আন্নের মন ভালো হয়ে যাব। যে কোনো অবসাদ আন্নের মনটাই 1 সেকেন্ডে দূরে যাব। আন্নের যদি হাসি কাশি আন্নের শ্বাসকষ্ট আন্নের যদি ঠান্ডার ব্যারাম থাকে, তাহলে তো এই ফাতার উপকারিতার কথা আর নাই কইলাম। এই ফাতা খাইলে একদম এমন উপকার হইব আন্নে নিজেই অবাক হয়ে যাবেন যে কোনো বৈদ্য কবিরাজ সব কিছু ফেল, আন্নের কোনো ওজন লাগতো না। এই ফাতার আরও উপকারিতা আছে। আপনার যদি গিটে গিটে ব্যথা, আপনার হাতে হাতে ব্যথা, আড়ে আড়ে ব্যথা যদি থায়, তাহলে এই ফাতার উপকারিতার কথা আর কই শেষ করম যাইতো না। এই ফাতার এত উপকারিতা। তো আজকে গেছি যাইয়া দিয়ে পুরা ছাদের বৃষ্টি হয়েছে যেন সাথে সাথে ওই রয়েছে দেয়াল দুনিয়ার ময়লা আবর্জনা। আপনারা দেখলে ভাবতে পারেন যে এত ময়লা আবর্জনা কিনলেই, আসলে আঙ্গ বাড়িয়ে নইছে একদম পাহাড়ের লগে দিই, পাহাড়েতে যত ময়লা আবর্জনা আইয়ে ফাতা গাছের ফাতা মাথা বিজ্ঞান ছাদের মধ্যে ছাদ নোংরা হইতায়। যাই হোক বন্ধুগণ, পরে এডি লইয়ের গেছি বাসার মধ্যে লই আনি, এরপরে বাঁচানি টোগানি শুরু করছি। মানে ধরেন যেহেতু নোংরা পরিবেশের মধ্যে আসলে হুকামাকড় যদি কিছু থাকে আর তাহলে তো এডি হাটের মধ্যে গেলে আরও উপকারের বদলে অপকার হয়ে যাব। তাও একখানা বাছি বাছি লইয়ে যদিও যখন নিছি তখন এডারে গোড়াতুন ভাঙি লইছি, লওয়ার সময় আমি একটু সাবধান হয়ে লইছি। এর মধ্যে পরিষ্কার করতে আসি ভালো করি। বন্ধুগণ দেখেন ভালো করে একাই করতে আসি, আপনারা কইবেন যে আরে কেউ সাহায্য সহযোগিতা করে না। আর আম্মুর আনতে আসে আর বোনে তো অনেক ঘুমায় সারা রাত মোবাইল টিপে, ভাই একটা সারা মোবাইল টিপে অন উঠছে ঘুমতুন। দেখেন ভালো করে এরকম পরিষ্কার করবেন, এমনভাবে করবেন যেহেতু খাই আবার ডায়রিয়া ন ছুটি যায়। উপকারের বদলে অপকার হইলে তখন আবার আপনারা আড়াই ধরবেন। ভালো করে এরকম পরিষ্কার করবেন। আমি করে পুরা প্রসেসিং দেখাই দিতেছি। এই প্রসেসিং এভাবে করিয়ে খাইতে হইব। এইবার আত্তুন করা শেষ, আমি এটি লই যেতে আসি বেসিনে দুমু যেই না ট্যাপ ছাড়ছি মাথার মধ্যে আইসে এটি যে পরিমাণ নোংরা জায়গাত আছিল এর মধ্যে ধুইলে হইতো না। এটারে বাড়ির মধ্যে লই বা বলার মধ্যে লই কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হইব, তাইলে এটা একখানা ময়লাগিন ছাড়ি দিব। গেলাম যাই একখান গামলা নিলাম, আনি বেসিনে কল ছাড়ছি, কল ছাড়ি এই যে দীপ্ত লুচি হাতা যেটি আছে, আবার অনেকে দীপ্ত লুচি হাতা শুনি দীপ্তি ম্যাডামের কথা স্মরণ করতে আছে। ব্যারিস্টারের লগে বাঘ বেতনটা হিতি যেরকম যুব সমাজের লাই অনেক বেশি মোটিভেশনাল, এই হাতাও যুব সমাজের অনেক ভালো। যত বেশি এইসব ভেষজ খাইতে আসবেন তত আন্নাগো জীবনী শক্তি যৌবনী শক্তি সব বাড়ব। বউ খুশি, গার্লফ্রেন্ড খুশি, সবাই খুশি। আজকালকার গোলামাইয়ারা তো বালা জিনিস দিলেও মুখ বেটকা আলায়, আর এইসব জিনিস খাইতে তুলে যে কিরবো, মুখও মারবো না গাত মারবো এইসব ভাবি খাইতো না। দেন ভালো করে কসলাই ধুইছি। আমি কিন্তু এর মধ্যে 5 মিনিট এটাতে ভিজাই রাখছিলাম, ভালো করে কসলাই ধুইছি। ভালো করে ধুইবেন একবারে কসলাই যাতে কোনো ময়লা কোনো কিছু না থাকে, মনের মধ্যে কোনো সন্দেহ কোনো কিছু খাইলে কিন্তু উটকাই দিবেন। ভালো করে ধুইবেন, ভালো করে এমন ভালো করে ধুইবেন, হাত আবার দরকার হলে 10-12 বার ধুইবেন। ধুই এডি লইবেন
এবার ব্লেন্ডার করি কাঁচা রস খাবেন, যদিও শাকভাজি খান যায়, কিন্তু পরামর্শ থাকবো আপনারা অবশ্যই কাঁচা খাইতে ফেললে আপনার শরীর একদম তরতাজা হয়ে যাবে। 5 মিনিট লাগবে না, খাওয়ার 1 মিনিটের মধ্যে দেখবেন কি উপকার। ব্লেন্ডারটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আর কপাল ধুতে গেছি আদে এই কলের মধ্যে নাই হানি। আচ্ছা যাক, দুয়াটা দেখাইলাম না। এবার ব্লেন্ডারে শাকটা নিবেন, কিন্তু নেওয়ার সময় কুচি করি লইবেন, আর মতো হাগলের মতো গোটা লইয়েন না, তাইলে পুরা ঘর ব্লেন্ডার করার সময় বইরব। আর এটা কইতে যে কি কষ্ট হয়েছে কি কমো, আমি ভুল করি ন কাটিয়ে লই এলাইছি আবেগের বসিব তা না করে দেহানি নিলাই। আর এটা করার পরে তো আরাম আরে কি কমো হুড়া ঘর সাফ করাইছে। আচ্ছা যাক, তাও সব লইলাম, লওয়ার পরে ব্লেন্ডারের মধ্যে দিছে। আপনারা সান ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করতাম যে আর কি অবস্থা হইতে আছে, যেহেতু কাটিয়ে না আর কি কষ্ট হয়েছে। পুরো ভিডিও আন্না করে দিয়ে আনিলে লইতামও হারিন, কারণ পরবর্তীতে এটা 2-3 ধাপে করতে হয়েছে। এই দেখেন বাইরে যেতেছে, কারণ ব্লেন্ডারটা অতটা ভালো না। ভালো করে ব্লেন্ড করবেন, একবারে এমনভাবে ব্লেন্ড করবেন যাতে একদম মিশিয়ে যায়। আর দেখেন আমি যে ব্লেন্ড করছি, ব্লেন্ডের কত ভালো হয়েছে ব্লেন্ড করাটা। এবার ছাঁকি লইবেন একটা বাড়িতে বা বলো, ভালো করে ছাঁকবেন ভালো করে। এরপরে দরকার হয় চামচ দিয়ে ডলা দিবেন, চামচ দিয়ে ডলি এটা সব রস বাইর করে ফেলাইবেন। এই যে দেখেন একদম চামচ দিয়ে ডলবেন ডলি রস যা আছে সব নিবেন, ভালো করে রস সব বাইর করবেন। বাইর করার পরে এগুলা একটা বাটিতে যে অবশিষ্টাংশ আছে ওগুলো হালাইবেন। এরপরে বাকি যেগুলো আছে এগুলোও ডালবেন, ডালিয়ে এগুলোও সাবি রস বাইর করবেন। এরপরে নিয়ে আসবেন গ্লাসের মধ্যে পরিবেশনের পালা। প্রথমটা ডাইলছি আর বললাই, এরপর একটা ডাইলছি আর বাইয়াল্লাই। আপুর ফট খানাটা দেখাই ন, কারণ হ্যাঁ যেহেতু অসুস্থ। ডালমু ছোট ক্লাসে হেললাই আমার বাড়িতে হিকা আবার ভালো জিনিসই খায় না। আর হয়েছে এইসব তো যা তা ভেষজ উদ্ভিদ কাঁচা জিনিস গন্ধ, সেই একটু সুন্দর করে প্লেটে করে নিয়ে গেছি যাতে একখানা দেখি রূপ দেখি হইলো খাই, একখানা মজা খায়। যাই দিয়ে তো গেমস খেলতে আছে, দেওয়ার হরে হেটার রিয়াকশন কেন দেখেন, মনে হইতে আছে হেরা কোনো অখাদ্য যে খাইতে দিছি। আপনারা আবার এটা দেখি ভয় ভাইয়েন না, খাইতে অতটাও খারাপ না, এই ভালো জিনিসও খায় না। এ কারণে আপনারা দেখেন আমার আম্মু কত বড় এক কোকা-কোলার বোতল লই আসছে খানের লাই। হেরা আবার এসব জিনিসে অনেক আগ্রহ। বন্ধুগণ আপনারাও নিশ্চয়ই বানাই খাবেন।